আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই সহজ ও সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো, তা হচ্ছে স্বাদের ডাল ভাজা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, মানে 1 কাপ পরিমাণের। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে এমন কোনো কথা না, 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে সুন্দরভাবে ভিজে যায়। এখন আমি এটা পানি ঝরিয়ে তারপর একটা কিচেন পেপারের উপর নিয়েছি একটা প্লেটে। এখন এটাকে আমি ফ্যানের সামনে 10 মিনিটের জন্য রেখে দেবো, তাতে করে ড্রাই হয়ে যাবে, খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে যাবে। তো এখন চুলায় প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখানে সবগুলো আমি ঢেলে দিচ্ছি। চাইলে 2 বারে ভাজা যাবে, তো কোনো দরকার নেই 2 বারে ভাজা, একবারই সুন্দরভাবে ভাজা যাবে। তো নেড়ে ছেড়ে দিচ্ছি, আর চুলাটা হাই হিট থেকে একটু মিডিয়াম করে দিতে হবে। তারপরে ধৈর্যের সাথে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, আর বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তাতে করে সুন্দরভাবে এপিট ওপিট সুন্দরভাবে ভাজা হবে। যখন দেখা যাবে যে তেলের বাবলটা কমে গিয়েছে, তখন বোঝা যাবে যে এগুলো ভাজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন তেলের বাবলটা একদম কমে গিয়েছে, তার মানে এগুলো ভাজা হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা মানে ঝুড়ির মধ্যে বা চালনে যে কোনো ঢেলে দিতে হবে, তাতে করে তেলটা ঝরে যাবে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এখন একটা প্লেটে মানে কিচেন পেপারে ঢেলে দিয়েছি। তেলটাও শুকিয়ে যাবে আর এটাও ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে করে। এখন এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন থেকে একটু কম, চাট মশলা, জিরা গুঁড়া, সব কিছু সেম মানে মাপে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর জালটা কমে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। এখন একটা বাটিতে এগুলোকে ঢেলে নিয়ে তারপর আমি মশলাটা মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্বাদের ডাল ভাজা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আর এটা এয়ারটাইট বুমে ভরে রেখে দিলে অনেক দিন পরে সংগ্রহ করা যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।